হে হোয়াটসঅ্যাপ বাঙালি, আই এম ব্যাক উইথ আনাদার ভিডিও। ওয়েলকাম টু সাউন্ডস ক্লাব। আজকের ঘটনা কি? তো ঘটনা হচ্ছে সাকিব খানের সব মুভি এখন বক্স অফিসে আগুন লাগিয়ে দিচ্ছে। তারই মধ্যে ব্যবসায় ভালো করছে এমন 3টা মুভির ট্রেলার দেখবো আজকে। তো আসেন দেরি না করে শুরু করা যাক। আমার প্রেম হবে ফিল্মে। আমি যখন প্রথম মেয়েটাকে দেখব তখন বাতাসে ওর চুল উঠবে। উঠতেছে, চুল উঠতেছে। এই যে একটু শুনবেন, খালেক চেয়ারম্যানের ইন্ট্রোডিউসিং ইদিকা পল। কি গো ঢাকা বাজার করতে তাবু ইয়েস্টারডে আসবে। কতকাল আসবে? স্ট্রেঞ্জ গতকাল কেউ কেমনে আসবে, আগামী কাল আসবে। তুমি শুধু তোমাকে জানিয়ে দিলাম এই মুভির গানগুলো ভাই, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। খুব ভালো লাগছিল। মাস্তানি করাটাই জীবন। তুমি এখন আর আমার কেউ না সুমন। তুমি আগের মতো হয়ে যাও সুমন। চলে যাই এখান থেকে, যা, কোনোদিন এখানে আসবি না। ঈশ্বর কি তোমার আমার এই মুভিতে ওয়ান অফ দ্য ফেভারিট গান এটা। লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। এলাকার মানুষ ইতিরে দেখছে। আমি বিয়ে করব আগামী 7 দিনের মধ্যে। এত ভালোবাসি বলেই বোধহয় দূরে সরে যাচ্ছে। প্রিয়তমা পায় সাকিব খানের এই লুকটা মানে আগুন। প্রিয়তমা, তো প্রিয়তমা মুভি ওয়ান অফ দ্য বেস্ট মুভি সাকিব খানের আমার মতে। কারণ প্রিয়তমা মুভির স্টোরি বলেন, মুভিতে যতগুলো গান আছে, তারপর সাকিব খানের লুক বলেন, সাকিব খানের অ্যাক্টিং বলেন, আর ইদিকা পলের কথা বলেন, সবাই খুব সুন্দর প্রেজেন্ট করছে এই মুভিতে, অ্যাক্টিং করছে খুবই সুন্দর। আর মানে যখন সাকিব খানের ওই বয়স্ক লুকটা আসে তখন তো মানে বলার বাইরে, এত সুন্দর মেকআপ করছে। তো এই গেল প্রিয়তমা। তো আসেন নেক্সটে হচ্ছে গিয়ে তুফান। তুফান মানুষ নয়, আলফা আই, চরকি, আবার SBF, তুফান পশুও নয়। SBF তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। সেই লাগে গ্যাংস্টার সাকিব খানকে সেই মানায়। তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলান। বা এদিকে যে লুকটা থাকে মানে ড্রেস আপ, সেটা জবাই কইরা ফলাইছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই তুই কি ডারে? কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। এই গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল, দুষ্ট কোকিল ডাকে রে মনে বাঁশি বাজে রে। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। জমে উঠেছে। সিআইডি আকরাম, চঞ্চল চৌধুরীও সেই লাগে। সেই বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। তুফান পোষ মানে না, পোষ মানা। সাকিব খান কিন্তু বড় ছেলে, সাকিব খানকে খুব ভালো লাগে, মানায় বড় ছেলে বলতে গেলে। পুরা দেশ তুফান। একটা যদি সুযোগ পাই
তুফানকে খেয়ে দেবো স্যার। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। মানে চঞ্চল চৌধুরীর ডায়লগ ডেলিভারি এত সুন্দর। তো আমার মতে তুফান মুভি হচ্ছে সাকিব খানের মানে টপ মুভি লিস্টে 2 নম্বরে। কারণ তুফান মুভিতে সাকিব খানকে পুরো একটা গ্যাংস্টার লুকে দেখা যায়, আর তুফান মুভি হচ্ছে পুরো একটা ভিন্ন গল্প। আর তুফান মুভিতে সাকিব খানের অ্যাক্টিং বলেন, চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং বলেন, আর যে নায়িকাগুলো আছে তাদের সবার পারফরমেন্স খুবই সুন্দর, গানগুলো খুব সুন্দর। মানে বলতে গেলে তুফান মুভি যখন আসছিল তখন তুফানের মতো সবাইকে ভাসিয়ে নিয়ে গেছে। আর সাকিব খানের প্রিয়তমা মুভির পর তুফান মুভি প্রিয়তমা মুভির রেকর্ড ভাঙছে। তো 1 নম্বরে হচ্ছে সাকিব খানের রিসেন্টলি যে মুভি আসছে বরবাদ। তো আসেন এখন বরবাদ দেখবো। ইউজ হেডফোনস ফর বেটার এক্সপেরিয়েন্স। লজ্জা হয়। রিয়েল এনার্জি প্রোডাকশন। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? ঈদুল ফিতর 2025 রিলিজ হয়ে গেছে। তারা দেখেন না, এখন দেখে নেন। উনি একজন রেপিস্ট। এদিকে যে গলাটা কাটে ভাই। আপনার ছেলে একটা জানোয়ার। লেগে আছে সাকিব খান। অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার আমি আর ভাবি না, অতীত নিয়েও নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিস নিয়ে ভাবি, নিতু। শুধুই আমার এই শালা মাইয়া মানুষ নিয়ে সবাই মরে। মৃত্যুরে না পাইলে আমি যিশু সেনগুপ্ত। এই চিল্লো মাল দে ভাই, এই লোকটা যা লাগে। তো বরবাদ মুভির টিজার নিয়ে অ্যাকচুয়ালি কিছু বলার নাই। বরবাদ মুভির ট্রেলার এখনো রিলিজ হয় নাই, টিজারই আসছে। তো এই টিজারই দেখলাম আবার। ভাই আমি টিজার বলেন বা মুভি বলেন, বরবাদ যতবারই দেখি মজাই পেতেছি। তো আশা করি বরবাদ মুভি প্রিয়তমা আর তুফান মুভিকে ছাড়িয়ে যাবে। প্রিয়তমা আর তুফান মুভির যত রেকর্ড আছে সব ভেঙে দিবে, বরবাদ করে দিবে। আর সাকিব খান এখন পুরাই ফর্মে আছে, যে মুভি করে সেটাই হচ্ছে হিট, সুপার হিট। প্রিয়তমা বলেন, তুফান বলেন, দরদ বলেন, আর এখন চলতেছে বরবাদ। আর বরবাদ তো আগুন লাগিয়ে রাখছে। তো আপনারাই বলেন সাকিব খানের এই 3 মুভি থেকে কোন মুভিটা আপনার বেস্ট লাগছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, আস্তে করে লাইক বাটনটা চাপ মারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।